আসসালামু আলাইকুম, সবাইকে ইনফোটা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আরেকটি কাজ নিয়ে চলে আসলাম। আজকের কাজটি হচ্ছে ওয়ার্ডপ্রেসের ভার্সনটা আপডেট করতে হবে। ক্লায়েন্ট হচ্ছে সৌদি আরবের। সো সে আমাকে মেসেজ দিয়েছিল যে তার ওয়ার্ডপ্রেসটা সে এর আগে আপডেট করতে গিয়েছিল, তারপর একটা ইরর আসছিল। তো ইররটা ছিল অ্যান অটোমেটেড ওয়ার্ডপ্রেস আপডেট হ্যাজ ফেইলড টু কমপ্লিট, প্লিজ অ্যাটেম্প্ট টু আপডেট অ্যাগেইন নাও। সো সে এখানে আপডেট করেনি, কারণ আসলে ওয়ার্ডপ্রেসটা যদি আপডেট করা হয়, ইনকেস কোনো একটা সেটিংসের সাথে বা প্লাগ ইন বা তার যেই অলরেডি সাইটটা আছে এখানে কিছু চেঞ্জ হতে পারে বা প্লাগ ইনের সাথে ঝামেলা হতে পারে। তো সেই কারণে সে প্লাগ ইনটা ওয়ার্ডপ্রেসটা আপডেট দেয়নি। সো আমি তাকে রেকমেন্ড করেছি যে পুরো সাইটের একটা ব্যাকআপ রেখে তারপর এটা আপডেট করতে হবে। সো আমি সাইটটার অলরেডি একটা ব্যাকআপ নিয়ে সাইটটা আপডেট করবো, আর এই প্রসেসটা আপনাদের দেখাবো আসলে কীভাবে করবেন। আর খুব সেভ ওয়েতে করবেন যাতে এটা ক্লায়েন্টের অলরেডি সাইটে যাতে কোনো ধরনের ড্যামেজ না হয়। তো সে তার হোস্টের অ্যাক্সেস দিয়েছে, এটা হচ্ছে হোস্টিংগারে। আমি আগে চেক করব হোস্টিংগারে সে এর অটোমেটিক ব্যাকআপ প্রসেসটা আছে কিনা, যে সাইটের এর আগে ব্যাকআপ নেওয়া হয়েছে কিনা। এখানে মাইগ্রেট ওয়েবসাইট ইউর পেজে যে ব্যাকআপস একটা অপশন দেখা যাচ্ছে, যাই ব্যাকআপ এখান থেকে ব্যাকআপ নেওয়া যেতে পারে। তো আমি এখানে একটা ব্যাকআপ নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, সিলেক্ট দিস টু প্রিপেয়ার এ নিউ ব্যাকআপ, ডাউনলোড অর রিস্টোর ডাটাবেস ব্যাকআপ, ডাউনলোড অর রিস্টোর ওয়েবসাইট ফাইলস। সো এখানে দেখা যাচ্ছে অটোমেটিক জেনারেট রিকভারি ফাইলস অর ডাটা এভরিডে। আচ্ছা, আমি জেনারেট নিউ ব্যাকআপ সিলেক্ট করি। আচ্ছা, এখানে একটা মেসেজ দেখাচ্ছে যে যদি একবার এটা জেনারেট করা হয় তো 24 ঘন্টার মধ্যে আর জেনারেট করা যাবে না। ঠিক আছে, আমি এটা আমার আগে একটা ব্যাকআপ নিয়ে নিই, তাহলে আমার কাজটা ইজি হয়ে যাবে। কারণ এর পরবর্তীতে যদি আপডেট দিতে কোনো সমস্যা হয় আমি আমার ব্যাকআপ থেকে এটা রিস্টোর করতে পারবো। এছাড়াও আমি আরেকটা কাজ করব, আমি একটু ফাইল ম্যানেজারে যাব আর এখানে ডাটাবেসটায় যাব। আমি এখান থেকে ম্যানুয়াল একটা ব্যাকআপ নিয়ে রাখবো আমার জন্য, মানে ইনকেস কোনো একটা কিছু ঝামেলা হলে আমি যাতে মেইন ফাইলগুলো থেকে আমি এটা আবার আপলোড করতে পারি। এটা অলরেডি এটা হচ্ছে, এটা হোক। আমি আমার মতো করে আরেকটা ব্যাকআপ খুঁজে নিব। আচ্ছা, এখানে ডাটাবেসটা আমি খুঁজে বের করতেছি। ডাটাবেসটা কোনটা? ডব্লিউপি কনফিগের ভিতর ডাটাবেসের নামটা দেখা যায়। এটা হচ্ছে লাস্টে 33 ডব্লিউপি। আচ্ছা, এই যে এটা হচ্ছে আমার এই সাইটের জন্য ডাটাবেস, যেটা আমার দরকার। ঠিক আছে, এটা আমি ওপেন করছি। আরেকবার কনফার্ম হবো সাইটের ভিতরে। এখানে আগে ডাটাবেসে দেখবো যে সাইটের লিঙ্কটা ঠিক আছে কিনা, যে আমি যে সাইটের জন্য করতেছি সে সাইটটাই কিনা। এটা দেখা যায় এখানে একটা অপশন নামে একটা আছে, যে ডাটাবেসে একটা টেবিল থাকে। এই অপশনের ভিতরে গেলে এখানে আপনার দেখা যায় যে আসলে সাইটের লিঙ্কটা কোনটা। আচ্ছা, ডব্লিউপি অপশন, এই যে ডব্লিউপি অপশনস, এই টেবিলটা ওপেন করলে এই যে jetmoz.com, আর আমি যে সাইটে কাজ করতেছি সে সাইটটাই হচ্ছে jetmoz.com। সো ব্যাকআপ ইজ অলরেডি ক্রিয়েটেড। আচ্ছা, ব্যাকআপ তৈরি হয়ে গেছে। আর এছাড়া আমি এখান থেকে একটা ব্যাকআপ নিয়ে রাখবো, যে ডাটাবেসের একটা ব্যাকআপ নিব। ডাটাবেসে ব্যাকআপ নেওয়ার প্রসেসটা আপনাদের দেখিয়ে দিই। আপনারা যে ডাটাবেসটা ব্যাকআপ নেবেন, ডাটাবেসটা সিলেক্ট করে এখানে এক্সপোর্টে দিবেন। এক্সপোর্টে ক্লিক করার পর এখানে কাস্টম দিয়ে জাস্ট সব সিলেক্ট করা থাকবে। আর এখন জাস্ট কিছু করার দরকার নেই, জাস্ট গো বাটনে ক্লিক করলে এটার জন্য একটা ফাইল তৈরি হয়ে যাবে। এই যে এসকিউএল, আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই jetmoz নামে। এটার ভিতরে আমি ফাইলটা ডাউনলোড করে রাখছি। আচ্ছা, তো আমার এখন ডাটাবেসটা ব্যাকআপ নেওয়া হয়ে গেছে, হোস্টিংও ব্যাকআপ নেওয়া হয়ে গেছে। সো আমি একটু রিফ্রেশ দিই, দেখি ফাইলটা কোথায় সেভ হয়েছে। ব্যাকআপ যেহেতু হয়ে গেছে, আমি এটা রিস্টোরে যাই দেখি একটু কি অবস্থা। আচ্ছা, হোস্টিং এ যাই, আবার সি প্যানেলে যাই। এখানে এই যে রিস্টোর অপশনটা এখানে দেখা যাচ্ছে যে
আচ্ছা ব্যাকআপে গেলে এখানে ব্যাকআপ ফাইলটা কোথায়? যাই হোক, এটা আমি যেহেতু হয়েছে, এটা কোনো না কোথাও জায়গা আছে, এটা বের করতে হবে। ও না, যে আচ্ছা এখানে একটা দেখা যাচ্ছে যে এখানে কিছু অপশন দেখা যাচ্ছে। সিলেক্ট ডাউনলোড ব্যাকআপ ডাটা, এই যে এখান থেকে ডাটাবেস, আর এখান থেকে আচ্ছা এখান থেকে ব্যাকআপটা রেজিস্টার করতে পারবো। যাই হোক, এখন এটা আমার কাছে থাক। এখানে আমি এখন এটা যেটা করব, ফাইলগুলো যে আছে এই ফাইলগুলো একটা ব্যাকআপ নেওয়ার চেষ্টা করি। যেন এটা কম্প্রেস করবো আগে, কম্প্রেস বিএসি ব্যাকআপ। আচ্ছা, ফাইলের ফরম্যাট হবে জিপ। কম্প্রেস করে দিচ্ছি, এটা হোক। হওয়ার পর একটা জিপ ফাইল তৈরি হবে। সো যেটা হবে, আমার ডাটাবেসটা আর এই যে ফাইলসগুলো এটা একটা সেভ অবস্থায় থেকে যাবে, যার কারণে পরবর্তীতে আমার আপডেটের কারণে কোনো ধরনের ঝামেলা হলে আমি যাতে এটা ব্যাকআপ থেকে আবার রিকভার করতে পারি। ঠিক আছে। আচ্ছা, এখন আমি একটু সেটিংসগুলো চেক করব, কারণ এখানে একটা দেখা যাচ্ছে যে সে এখানে অটো আপডেটের কোনো একটা কিছু চালু ছিল, যার কারণে সেটা ফেল করেছিল। তো আমি এখানে একটু দেখবো যে ড্যাশবোর্ডে গিয়ে দেখি কি অবস্থা, এখানে কোনো অটো আপডেট করা চালু আছে কিনা। অনেক সময় হোস্টিং থেকে অটো আপডেটের ইয়েটা দেয়া থাকে। ইনস্টল দ্য latest version, make sure you have the latest version of your WordPress theme. আচ্ছা, আপগ্রেড টু 5.6.2, the PHP version available, update now. আচ্ছা, এখানে কিছু আপডেট দেখাচ্ছে ডেইলি ব্যাকআপের জন্য। ঠিক আছে, enable Cloudflare, WebRex, install Lightspeed, WordPress update, no automatic updates are enable. আচ্ছা, এখানে অটোমেটিক আপডেট enable, busy not found. যাই হোক, আমি একটু এটা ফাইলগুলো যেহেতু আছে, এটা সময়ের সাপেক্ষ ব্যাপার। তো আচ্ছা, আমি এটা দেখি কি অবস্থা। এখানে যেহেতু বলছে প্লেট অ্যাটেম্পট আপডেট নাও, এটা ক্লিক করে দেখি এটা কি হয়। আচ্ছা, এখানে বলতেছে যে অলরেডি একটা ওয়ার্নিং দিচ্ছে যে বিফোর আপডেট প্লিজ ব্যাকআপ ইউর ডাটাবেস ফাইল, হেল্প উইথ ডাটাবেস অ্যান্ড আপডেটিং ওয়ার্ডপ্রেস কোড এক্সপ্লিসিট দ্য কোডেক্স ফাইল। আর সেখানে আমাকে ডাটাবেসে ব্যাকআপ রাখতে বলেছে, অলরেডি আমরা একটা ব্যাকআপ রেখেছি। সো আমরা এটা প্রসিড করছি, দেখি কি হয়। আসলে ম্যাক্সিমাম টাইম এটা তেমন একটা এরর হয় না। যদি আপনার ওয়ার্ডপ্রেসের ভার্সনটা বেশি পুরনো হয়, সেক্ষেত্রে নতুন আপডেট করতে গেলে অনেক সময় ঝামেলা হয়। দেখা যায় একটা প্লাগইন বা দুইটা তিনটা প্লাগইনের সাথে বা পিএসপি ভার্সনের সাথে অনেক কিছু ঝামেলা তৈরি করে, তো সাইড ব্রেকও হয়ে যায় এই সময়, এটা দেখা যায় আসলে। তো আমরা তারপর আমরা যেহেতু ব্যাকআপ আছে, সেজন্য আমি এটা প্রসিড করছি, দেখি কি অবস্থা। আমাদের অলরেডি ডাটাবেস অলরেডি ব্যাকআপ নেওয়া হয়ে গেছে, একটু সময় নিচ্ছে। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি এখানে দেখাচ্ছে ডাউনলোডিং আপডেট ফ্রম HTTP ডাউনলোড WordPress 5.6.2 নিউ বান্ডেল জিপ। আচ্ছা, ঠিক আছে, এটা তার কোর ভার্সন থেকে wordpress.org থেকে লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করতেছে। Not verify as no signature was found. সময় নিচ্ছে। সাইট এখনো রানিং আছে, দেখি কি অবস্থা এটা।
আচ্ছা এই যে মেইনটেনেন্সে চলে গেছে। আচ্ছা enabling maintenance mode, prepare to install the latest version, copying the required file, verifying the unpacked files। আচ্ছা এটা এখন ফাইলগুলো রিপ্লেস করতেছে, তখন সে ডাউনলোড করলো ওয়ার্ডপ্রেসটা, এখন সেটা রিপ্লেস করছে মানে কারেন্ট ওয়ার্ডপ্রেস ফাইলগুলোর সাথে। সাইট এখন মেইনটেনেন্স মোডে আছে, ডিসেবলিং মেইনটেনেন্স মোড, এখন ডিসেবল করতেছে, এখন রিফ্রেশ দিলে চলে আসবে সাইট। আচ্ছা ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি যে সাইট এখনো খুব সুন্দর আগের মতোই আছে, কোনো ধরনের কিছু চেঞ্জ হয়নি। আচ্ছা ঠিক আছে, সবকিছু ক্যাটাগরি যাব, ক্যাটাগরি প্রোডাক্ট পেজ সব ঠিক আছে। আচ্ছা এই যে আমাদের সাইট এখন পারফেক্টলি আপডেট হয়ে গেছে। আচ্ছা এখন যেটা হচ্ছে যে আমাদের ভার্সনটা এখন 5.6.2 তে চলে আসছে, যেটা একদম লেটেস্ট ওয়ার্ডপ্রেস ভার্সন। আর কোনো ধরনের ইস্যু ছাড়াই, কোনো ধরনের এরর ছাড়াই আমরা ওয়ার্ডপ্রেসটি আপডেট করে ফেললাম। আর এক্ষেত্রে যদি আমি যে আসলে ব্যাকআপগুলো নিয়েছিলাম, যদি ইন কেস এখানে কোনো একটা এরর আসতো বা কোনো কিছু চেঞ্জ হয়ে যেত, তাহলে আমাদের অবশ্যই রিভার্ট করার প্রয়োজন পড়তো, অথবা অনেক সময় সাইট ভেঙে যেত। সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাকআপ ছিল, আমরা এই কারণেই প্রথমে ব্যাকআপ নিয়েছিলাম। সো এভাবে যে কোনো ভার্সন আপনার ওয়ার্ডপ্রেসের ভার্সন অথবা পিএইচপি ভার্সন আপডেট করার আগে অবশ্যই ডাটাবেস আর ওয়ার্ডপ্রেসের ফাইলগুলোর ব্যাকআপ নিয়ে চেষ্টা করবেন, তাহলে আপনার কাজটা অনেকটা ইজি হয়ে যাবে। সো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে আবার নতুন কোনো ইস্যু নিয়ে চলে আসবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।